নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব আমি নিরামিষ এঁচড়ের তরকারি। এঁচড়গুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে জল ঝরিয়ে লবণ আর হলুদ দিয়ে অল্প তেল দিয়ে নেড়ে নিলাম। এরপর কড়াইতে হলুদ লবণ দিয়ে সেদ্ধ আলুটাকেও কিন্তু লাল লাল করে ভেজে তুলে রাখবো। তো দেখো লাল লাল করে প্রায় ভাজা হয়ে গিয়েছে। এরপর ওই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে টমেটো কুচি আর আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে ভালোভাবে মশলাটা ভেজে নিতে হবে। এরপর আমি অ্যাড করব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তার সাথে 2 চামচ মতো জিরের গুঁড়ো। এরপর দেখো ভালোভাবে কিন্তু তেল ছাড়া পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখো তেল প্রায় ছেড়ে এসেছে। এরপর আমি কিন্তু মশলাটা ভালোভাবে আরেকটু নাড়িয়ে নেওয়ার পরই আমি কিন্তু ভেজে রাখা আলু আর এঁচড়টা দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব, যতক্ষণ মশলাটা কষাবো যাতে এঁচড় আর আলুর মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। তো দেখো এরপর কিন্তু 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি কিন্তু এই এঁচড়ের মধ্যে জল দিয়ে দেব। তো তোমরা যতটা পরিমাণে এঁচড় রান্না করবে ততটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দেবে। আমার এখানে এঁচড়টা অনেকটাই বেশি ছিল, তাই জন্য লাল লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছি। তো এরপর দেখো জল দিয়ে কিন্তু আমি এটাকে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করতে বসাবো। যেহেতু আলু আর এঁচড়টা সেদ্ধ করাই আছে আগে, তাই জন্য বেশিক্ষণ আর ফোটানোর কোনো দরকার নেই। তো দেখো 10 থেকে 15 মিনিট ওয়েট করার পর কত সুন্দর কালার এসে গিয়েছে। তো এরপর নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ এঁচড়ের তরকারি। এতে কিন্তু তোমরা ঘি দিতে পারো, তো আমাদের বাড়িতে ঘি খুব একটা খায় না, তাই জন্য ঘি দিলাম না। এরপর নামানোর আগে কিন্তু তোমরা গরম মশলা বেটে নিয়ে নামানোর আগে দিয়ে দিলেই কিন্তু একটা সুন্দর গন্ধ চলে আসে। তো একদমই কম তেল মশলা দিয়ে বানানো এই এঁচড়ের তরকারি কিন্তু তোমরা একবার ট্রাই করতে পারো। খুব একটা মন্দ লাগে না খেতে, গরম ভাতে বলো রুটির সাথে বলো তোমরা কিন্তু এটা বানিয়ে দেখতে পারো। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।